আজকে আমরা স্টার্ট করছি সেন্ট্রাল অরবিট। তো আগের চ্যাপ্টারের নাম কি ছিল? মোশন ইন স্ট্রেট লাইন। আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্ট্রাল অরবিট। তো সেন্ট্রাল অরবিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে ধরে নাও মোটামুটি মোশন অফ স্ট্রেট লাইন মানে আগের যে চ্যাপ্টার সেখান থেকে একটা বড় প্রশ্ন আসে এবং সেন্ট্রাল অরবিট থেকে একটা বড় প্রশ্ন আসে, এটা থাকবেই। এবার কোনো কোনো বছর দেখা গেছে সেন্ট্রাল অরবিট থেকে দুটো প্রশ্নও চলে এসছে। বুঝতে পেরেছো? মানে বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের পার্থক্য কি সেটা আগে দেখি। আগের চ্যাপ্টারে কি ছিল? এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন। আগের যে অঙ্কগুলো করেছি বা থিওরামগুলো করেছি তার মেন বক্তব্য কিন্তু তাই ছিল যে পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন। এই চ্যাপ্টারে কি হবে? এ পার্টিকেল মুভস ইন এ প্লেন, তাই বলবে। বেসিক পার্থক্য মোশন ইন স্ট্রেট লাইন অ্যান্ড আগের চ্যাপ্টার মোশন ইন স্ট্রেট লাইন আর এখন হচ্ছে সেন্ট্রাল অরবিট, এদের বেসিক পার্থক্য হচ্ছে এটাই। আগেরটা কি ছিল? পার্টিকেলটা যে অ্যাক্সিলারেশনে যাক যাই যাক ইন এ স্ট্রেট লাইনও মুভ করছে। আর এবারে বলছে ইন এ প্লেন, তার মানে ইন এ প্লেন মানে এই প্লেনের উপর আমি যত রকম কার্ভ আঁকতে পারি সব রকম যে কোনো রকম কার্ভেই ওই পার্টিকেলটা মুভ করতে পারে। সে মে বি এ স্ট্রেট লাইন, মে বি এ সার্কেল, মে বি অ্যান ইলিপস, মে বি এ প্যারাবোলা। বোঝা গেল? তাহলে এই অঙ্ক দেওয়ার পড়ার সময় আমরা পরিষ্কার এইটা লক্ষ্য করব যে মোশন যে মুভিং ইন স্ট্রেট লাইন বলতে চেয়েছে নাকি মুভিং ইন প্লেন বলতে চেয়েছে। ঠিক আছে? এবার আগেরটাই কি ছিল? ফোর্সটা ছিল এই স্ট্রেট লাইনের কোনো একটা উপরে। ঠিক আছে? এবার সেটা ফোর্সটা যদি যদি অ্যাট্রাকটিভ হতো এইদিকে ইয়ে হতো ডাইরেকশন, আর যদি ইয়ে হতো তাহলে উল্টো দিকে হতো। আর এবারে ফোর্সটা কি থাকবে? ধরে নিচ্ছে এটা ইলিপস, তার সেন্টারে থাকবে। সেন্টার বলতে যে কোনো একটা ফোকাসে থাকবে, বা সার্কেল থাকলেও সেন্টারে, প্যারাবোলা থাকলেও ফোকাসে, এরকম টাইপের ইয়েগুলো থাকবে, ফোর্সগুলো। বোঝা গেল? সেই ফোর্সই আছে, এখানেও ফোর্স আছে, এখানেও ফোর্স আছে, কিন্তু আগের ফোর্সটা সোজাসুজি ওকে নিচের দিকে টানছে, নিজের দিকে, মানে একটা স্ট্রেট লাইন বরাবর। আর এবারে কি হচ্ছে? পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে না, হয়তো একটা ইলিপস বরাবর মুভ করছে বা একটা সার্কেল বরাবর মুভ করছে, কিন্তু ফোর্স সেই এফই আছে। ঠিক আছে? তা আমরা এর ফার্স্ট যে থিওরামটা সেটা দেখি কি বলছে। তো কোশ্চেন এরকম বলেছে যে এ পার্টিকেল ডেসক্রাইব এ প্লেন কার্ভ আন্ডার অ্যান অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। তাহলে এখানেও কিন্তু ফোর্সটা কি আছে? ফোর্সটা ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টই আছে। অ্যাক্সিলারেশন বলাও যা, ওই ফোর্স বলাও তাই। অ্যাক্সিলারেশন ফোর্সকে মাস দিয়ে ডিভাইড করলে অ্যাক্সিলারেশন হয়। তাহলে অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড এ ফিক্সড পয়েন্ট, আগেও ছিল একটা ফিক্সড পয়েন্ট, এখানেও ফিক্সড পয়েন্ট, কিন্তু পার্টিকেলটা কি? পার্টিকেল ডিসক্রাইব এ প্লেন কার্ভ, স্ট্রেট লাইন বলেনি কিন্তু। তার মানে এটা সেন্ট্রাল অরবিটের অঙ্ক। ঠিক আছে? তাই যদি হয়, দিয়ে বলেছে ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ। তাহলে ওই পাথটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে? যদি সার্কেল হয় তাহলে এবার তোমার মনে হবে যে ফোর্স সেন্টারের দিকে আছে, তাহলে কখনো একটা ইলিপস, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা, এটা কি করে হতে পারে? অ্যাকচুয়ালি এটা ফোর্সের পরিমাণের উপরে ডিপেন্ড করে, আরো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, ওটা কখনো প্যারাবোলা হবে, কখনো হাইপারবোলা হবে, ইত্যাদি ইত্যাদি হবে। সেগুলো আমরা আস্তে আস্তে পরপর দেখবো। আমার ফার্স্ট যেটা সেটা হচ্ছে এই থিওরাম, যেটা আমাদের দত্তজানা 9.1 দেওয়া আছে। ঠিক আছে? তার কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। আমার এখানটায় লেখা আছে 2004, সরি 2005, 6, 2014 এবং আরো অনেক বছর এই থিওরামটা এসেছিল যে এ পার্টিকেল ডেসক্রাইব এ প্লেন কার্ভ আর আন্ডার অ্যান অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড এ ফিক্সড পয়েন্ট, ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এখানটায় একটা জিনিস লাগবে যেটা অন্য চ্যাপ্টারের। ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই সেন্ট্রাল ফোর্স এফ, এবং পার্টিকেলটা এরকম কোনো একটা কার্ভে ও মুভ করছে, যে কার্ভের এই পোর্শনটা এরকম দেখতে, বাকি অন্য পোর্শন আরো অন্যরকম হতে পারে। তাহলে পার্টিকেলটা যখন এরকম করে মুভ করছে তখন পার্টিকেলটার উপরে যে পার্টিকেলটার দেখো দু রকমের ফোর্স থাকে। একটা হচ্ছে রেডিয়াল ফোর্স, তো না সরি অ্যাক্সিলারেশন থাকে। একটা অ্যাক্সিলারেশন থাকে রেডিয়াস বরাবর, যাকে বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে ওই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর, যেটাকে বলা হয় ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অন্য চ্যাপ্টারের জিনিস। আমরা এখানটাই এইটুকু শুধু জানবো যে পার্টিকেল যদি কার্ভে মুভ করে তাহলে যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যদি থাকে সে, তাহলে ওর অ্যাক্সিলারেশন যে এফ, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন মানে এক্স ডবল ডট, সেটা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেডিয়াল বরাবর আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল, মানে ওই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর।
রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন কত, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট তার স্কোয়ার, মনে থাকবে। আর ক্রস রেডিয়াল কত, 1/r ডিডিটি অফ আর থিটা ডট তার স্কোয়ার, ও সরি আর স্কোয়ার থিটা ডট, আমি একটু ভুল বললাম, 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। ঠিক আছে, তাহলে বাই দ্য কন্ডিশন এই যে অ্যাক্সিলারেশনটা এটা কিন্তু অ্যালং এ স্ট্রেট লাইনই হয়ে গেল। এই যে আমরা তো আগে তাই করতাম, এরকম একটা স্ট্রেট লাইন থাকতো, এইখানটা ফোর্স থাকতো, পার্টিকেলটাকে এইদিকে অ্যাট্রাক্ট করছে। তাহলে মোশন ইন সরি অরবিট, সেন্ট্রাল অরবিটে কি যেটা রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটা অ্যাকচুয়ালি ওই আমাদের মোশন ইন স্ট্রেট লাইনের মতনই রিয়াক্ট করে, আর ক্রস রেডিয়ালটা এর সাথে পারপেন্ডিকুলারলি উপর দিকে অ্যাক্ট করে। এই দুটো ফর্মুলা আমরা মনে রাখবো। এটা অন্য চ্যাপ্টারে প্রমাণও আছে, আমরা করবো সেটা পরে। যে রেডিয়াল বরাবর হচ্ছে আর ডবল ডট, এটা এই দিকটা তো রেডিয়াল বলা হয়, এটা তো আর আর থিটা যেটা সেখানে যে পোলার কার্ভে আর থিটা তার আরটাকে রেডিয়াল বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যালং রেডিয়াল ডাইরেকশন অ্যাক্সিলারেশন হচ্ছে আর ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর ক্রস রেডিয়াল মানে ওর সাথে পারপেন্ডিকুলার, সেটা কি 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি বলেছে, ফোর্সটা কিন্তু অনলি সেন্ট্রাল ফোর্স, তাহলে এই দিক বরাবর কিন্তু কোনো ফোর্স নেই, মিনস যা ফোর্স আছে রেডিয়াল বরাবর ফোর্সই আছে, ক্রস রেডিয়াল বরাবর ফোর্স নেই। তাহলে বাই দ্য কন্ডিশন এটাই হবে এফ আর এটা হবে 0, মানে এর সাথে আমি যদি মাস গুণ করি তবে, এটা তো ফোর্স, এটা তো অ্যাক্সেলারেশন, এটার সাথে যদি আমি মাস গুণ করি তাহলে এটাই হবে ওই এফ যেটা আমাদের এই ফোর্সটা বলেছে, অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড আ ফিক্সড পয়েন্ট। আর এই দিকে যেহেতু কোনো ফোর্স নেই, কেন ফোর্স নেই, কারণ সবসময় একটাই ফোর্স এখানটাতেই আছে। ঠিক আছে, তাহলে এটার উপরে কোনো ফোর্স নেই, তাহলে এটাকে 0 লিখবো, এইটুকু আমরা মনে রাখবো। আর এখানে মাইনাস দেবো, কারণ যেহেতু এই টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, তাহলে মাইনাস এফ লিখবো। ঠিক আছে, তো সেটাই আমরা লিখতে যাচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ফোর্স পার ইউনিট মাস ইজ এফ, মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনটাকে আমি কায়দা করে এফ ধরে নিলাম। তাহলে দেন বাই দ্য গিভেন কন্ডিশন, ভালো করে দেখবে, এটা বারবার আসে পরীক্ষায়, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস এফ, মাইনাস কেন সেন্ট্রালের দিকে, অ্যান্ড 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট দিস শুড বি ইকুয়ালস টু 0, কারণ ক্রস রেডিয়াল বরাবর কোনো ফোর্সই থাকে না। ঠিক আছে, আমার মেন কাজ কি, ওই পাথটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত সেটা বার করা। ঠিক আছে, মিনস ওই পাথটার আমি ইকুয়েশন বার করব কিন্তু ডেরিভেটিভ ফর্মে, ডিফারেন্সিয়াল ফর্মে। তো দেখি, তো আমার মেন টার্গেট হচ্ছে এখান থেকে আমি থিটা ডটের ভ্যালু পেয়ে যাব, যেটা এখানটা পুট করব, আর এখান থেকেই যে করেই হোক আমি আর ডবল ডটের ভ্যালু বার করব, যেটা এখানটা পুট করব, তাহলে আমি একটা ইকুয়েশন পাবো। তাহলে 1 নম্বর এটা 2 নম্বর, আচ্ছা 2 নম্বরটা পরে দিচ্ছি। এটা দেখো, তাহলে পরের লাইনে 1/r চলে গেল, তাহলে ডেরিভেটিভ ডিডিটি অফ এটা মিনস ইন্টিগ্রেশন করে দিলে আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এইচ, যেখানে এইচ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে থিটা ডট মানে কত হবে, এইচ বাই আর স্কোয়ার মিনস এইচ ইউ স্কোয়ার। ঠিক আছে, টেকিং 1/r ইকুয়ালস টু ইউ, ক্লিয়ার। তাহলে থিটা ডট পেয়ে গেছি, আর আরেকটা হচ্ছে এবার বার করতে হবে আর ডবল ডট। ঠিক আছে, তা ওইটা বার করার আগে আমাকে যদি বলে অ্যাট এনি পয়েন্ট ভেলোসিটি কত, ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন আসে যে ইন সেন্ট্রাল ফোর্স প্রুভ দ্যাট আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন সেন্ট্রাল ফোর্স, শর্ট কোশ্চেন। তাহলে আমরা কি লিখবো, এই থিওরামটা থেকে প্রচুর কোশ্চেন আসে কেটে কুটে, যে ইন সেন্ট্রাল ফোর্স ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন দিস ইজ ইকুয়ালস টু 0, পরের লাইনে ইন্টিগ্রেশন করে দিলে আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু এইচ, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। 2 নম্বর শর্ট কোশ্চেন এসেছিল একবার, 2013তে এসেছিল। তো এটা গেল। এবারে দেখো, আমাদের যেমন রেডিয়াল ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন আছে, ওরকম রেডিয়াল ক্রস রেডিয়াল ভেলোসিটিও আছে। রেডিয়াল ভেলোসিটি হচ্ছে আর ডট, আর ক্রস রেডিয়াল হচ্ছে আর থিটা ডট। ভেলোসিটির কথা বলছি, অ্যাক্সিলারেশন নয়। ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন তো এটা, আর এটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি। সিমিলারলি এটা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে
ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে। তো কোশ্চেন এমনও এসেছিল একবার যে অ্যাট এনি টাইম ভেলোসিটি কত, তাহলে এটা তো রেডিয়াল ভেলোসিটি, এটা তো ক্রস রেডিয়াল ভেলোসিটি, কিন্তু আমাকে চেয়েছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি মানে দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার, এটা মানে আমাদের অ্যাকচুয়ালি ভেলোসিটি দেবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে দেখো থিটা ডট পেয়ে গেছি, আর লাগবে কি আর ডট, আর ডট মিনস dr dt, দিস ইজ ইকুয়ালস টু, আমি এরকম লিখি dr du d থিটা dt, চেন রুল অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। তাহলে চেন রুল অ্যাপ্লাই করে আমার লাভ কি হলো মনে রাখবে, আর টি এর মধ্যে যখন যদি কখনো সেন্ট্রাল অরবিটে ডেরিভেটিভ পাই তাহলে তাকে এরকম তিনটে চেন রুলে ভেঙে দেবো। তার মধ্যে dr du, তাহলে আর মানে কত 1/u, তাহলে dr du মানে 1/u স্কোয়ার ইন্টু, এটা থাকলো এটা কিছু করার নেই, ইন্টু ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি মানে থিটা ডট, তার ভ্যালু হচ্ছে এইচ ইউ স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা ক্যান্সেল হয়ে গেলে মাইনাস এইচ ডি ইউ ডি থিটা। তাহলে আলটিমেটলি পরের লাইনে কি লিখবো, সো রেডিয়াল ভেলোসিটি ইজ আর ডট অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি ইজ আর থিটা ডট, মানে এটার সাথে আর গুণ করে দেবো, মিনস এটার সাথে আর মানে 1/u লিখলে এইচ ইউ হবে, সেটা যদি আমি পুট করে দিই, সো ভেলোসিটি ইজ, এখান থেকে পাচ্ছি দেখো এইচ স্কোয়ার ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে হচ্ছে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটার ভ্যালু তো এইচ ইউ হয়ে যাচ্ছে আর যেহেতু গুণ করি, দিয়ে এখান থেকে আমি যদি এইচ স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে ডিইউ ডি থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট। তো এটা যদিও আমার এই কোশ্চেনের প্রসঙ্গের বাইরে, কিন্তু তবু আমি বলে দিলাম এটা শর্ট কোশ্চেন এসেছিল যে অ্যাট এনি টাইম টি ফাইন্ড ভেলোসিটি অফ এ পার্টিকেল হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড ডেসক্রাইবড এ প্লেন কার্ভ। প্লেন কার্ভ মানে আমাদের সেন্ট্রাল অরবিটে, তাহলে ভেলোসিটির ইয়ে কি আর ডট আর আর থিটা ডট। তাহলে প্রথমেই আমি অ্যাক্সিলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন আর রেডিয়াল অ্যাক্সিলারেশন এটা লিখে ফেলবো, সেখান থেকে থিটা ডট 0, দিয়ে সেখান থেকে আর ডট মানে কত পেয়ে গেলাম, দিয়ে এটা হচ্ছে অ্যাট এনি টাইম ভেলোসিটি। তো যাই হোক আমাদের তো ভেলোসিটি চাইনি, আমাদের চেয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও দেখবে ওই দত্তজনের বইয়ে মাঝ রাস্তায় কোথাও একটা করে দেওয়া আছে ওই থিওরামের ভেতরে। তাহলে আর ডট হলো আমার কি লাগবে আর ডবল ডট, তাহলে এটা কিন্তু এমনিতেও লাগতো, আমি ভেলোসিটি বার করতে গিয়ে করলাম এটা, সেটা তো ঠিকই আছে, এখানেও লাগবে। তাহলে আর ডট মানে যদি আমাদের এটা হয় তাহলে আর ডবল ডট মানে ওটাকে আমি আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই এটাকেই, তাহলে সো আর ডবল ডট মানে ডিডিটি অফ মাইনাস এইচ ডিইউ ডি থিটা, মানে মাইনাস এইচ ডিডিটি অফ ডিইউ ডি থিটা, ঠিক আছে। তাহলে এটাকে মাইনাস এইচ একবার লিখি ডিডি থিটা অফ ডিইউ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, চেন রুলে ভেঙে দিলাম, তাহলে ডি থিটা ডিটি মিনস থিটা ডট তার ভ্যালু কত এইচ ইউ স্কোয়ার, তাহলে মাইনাস এইচ আর এটা তো হয়ে গেল ডি টু ইউ ডি থিটা টু ইন্টু এটার ভ্যালু হয়ে গেল এইচ ইউ স্কোয়ার, তার মানে হয়ে গেল মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু। তাহলে আমার কি কি টার্গেট ছিল, এখান থেকে আমি থিটা ডটের ভ্যালু বসাবো এখানটায় যেটা পেয়ে গেছি, আর আর ডবল ডটের ভ্যালু বসাবো সেটাও পেয়ে গেছি। সো ফ্রম ওয়ান আমি পুট করে দিই, লিখবো ওটা, সো ফ্রম ওয়ান উই হ্যাভ, এটার ভ্যালু হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু, আচ্ছা মাইনাস আর, আর মানে অ্যাকচুয়ালি 1/u, এই যে আর মানে ধরে নিচ্ছি তাই, ইন্টু থিটা ডট মানে এইচ ইউ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস এফ, ঠিক আছে। আর সেন্ট্রাল অরবিটে সব তোমাকে 1/r ইকুয়ালস টু ইউ ধরতেই হবে, ঠিক আছে, এটা মানে পুট করতে ভুলে যেও না থিওরামে। এবার দেখো এখান থেকে কি কি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা হচ্ছে যে আমি একটু ভুল লিখলাম, এটা তো থিটা ডট স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার মিনস এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4, এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4, তাহলে এবারে প্রথমে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল,
তাহলে এটা চললো, এটা চলে গেল, এটা চলে গেল, এ একটা ইউ কেটে গেল, তাহলে এটা কিউ। তোমাদের পরের লাইনে করতে হবে, তোমাদের কিন্তু এই ফেসিলিটি নেই, ঠিক আছে? এই ফেসিলিটি শুধু মাস্টারদেরই আছে, ছাত্রদের এরকম মুছে দিয়ে গুণ করলাম এসব হবে না। তাহলে এটা গেল, এখান থেকে আমি কমন নেবো কি এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে কমন যদি নিয়ে নিই ডি টু ইউ ডি থিটা টু প্লাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, প্রমাণটা মনে রাখতে হবে, রেজাল্টটা মনে রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাহলে আমাদের একদম সিম্পল, আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশন আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ। মাইনাস কেন? যেহেতু সেন্টারের দিকে আসছে তাই। আর ক্রস রেডিয়ালে কোনো ফোর্স নেই, তাই ক্রস রেডিয়াল 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু 0। এই দুটো মনে রাখবো। দিয়ে আমার টার্গেট হচ্ছে এখান থেকে থিটা ডটের ভ্যালু আর আর ডবল ডটের ভ্যালু, মানে এইখান থেকে থিটা ডটের ভ্যালু আর আর ডবল ডটের ভ্যালু 1 নম্বরে পুট করবো। তাহলে সিম্পলি এখান থেকে থিটা ডটের ভ্যালু ইন্টিগ্রেশন করে দিলে হচ্ছে আর এইচ, যেটা কনস্ট্যান্ট। তাহলে থিটা ডট মানে কত? 1/r স্কোয়ার। এখানে সবসময় 1/r কে আমরা ইউ ধরবো, তাহলে ইউ স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথমে আমি বার করবো আর ডট, যেখানে আর আর টি এর এরকম ডেরিভেটিভ থাকবে সেখানে আমরা এরকম চেন রুল অ্যাপ্লাই করে দেবো, আর আর টি। ঠিক আছে, তাহলে চেন রুল অ্যাপ্লাই করে দিলে এটা হলো, এটাকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে আবার আসবে। এখানটা আমরা যেহেতু থিটার রেসপেক্টে অলরেডি ডেরিভেটিভ হয়ে আছে, তাহলে টি এর রেসপেক্টে হবে না, সেই জন্য আমরা চেন রুল অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, দিয়ে বসিয়ে দিলেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবো। আর ভেলোসিটি মাঝখানে ওটা একটা থাকবে, যে অ্যাট এনি টাইম ভেলোসিটি কত, শর্ট কোশ্চেন এসেছিল, বা ইন সেন্টার অরবিট প্রুভ দ্যাট আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু 0। তাহলে এখানটা শুধু ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা লাগছে, এটা কিন্তু লাগছে না। ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ 0, ইন্টিগ্রেশন করে দিলেই আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এটা অনেকবার এসেছিল। এবারে এটা দিয়ে দেয় যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না বলে পেডাল ইকুয়েশন বলে, যে ফাইন পেডাল ইকুয়েশন অফ দ্য পাথ, তখন তাহলে আমরা কি করব? তাহলে পেডাল ইকুয়েশন জানি, তোমরা জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। তো পেডাল ইকুয়েশনের ব্যাপারটা কি, যেমন আমাদের পোলার ইকুয়েশনটা কেমন হয়, এরকম যদি একটা কার্ভ থাকে, এইটা যদি পয়েন্ট হয়, তাহলে এর কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন এইটা মানে হয়ে যায় আর, আর এই অ্যাঙ্গেলটা হয়ে যায় থিটা। ঠিক আছে, এটাকে পেডাল ইকুয়েশন যদি লিখি, তাহলে পেডাল ইকুয়েশন কেমন হবে, যে পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে যাচ্ছি সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। তাহলে এখান থেকে পয়েন্টের ডিস্টেন্স আর, সেটা তো আর হলোই, আর এখানটায় থিটার জায়গায় থাকে পি। পি মানে কি? অরিজিন থেকে ট্যানজেন্টের উপরে লম্ব। সবসময় যে এটা ওই ট্যানজেন্ট, ধরো এইখানটা একটা পয়েন্ট যদি থাকে, সেই ট্যানজেন্টটা যদি এরকম দেখতে হয়, তাহলে এটা তো আর ট্যানজেন্টের উপর লম্ব হলো না, তখন হতো এইটা লম্ব। তাহলে আর আর পি, আর মানে হচ্ছে আগে যেরকম ছিল পয়েন্ট থেকে অরিজিনের ডিস্টেন্স, আর পি মানে হচ্ছে ওই পয়েন্টে আমি ট্যানজেন্ট টেনে দিয়েছি, তাহলে অরিজিন থেকে ট্যানজেন্টের লম্ব দূরত্ব। বুঝা গেল? এটা হচ্ছে পেডাল ইকুয়েশন। তাহলে আমাকে এখানটা কি আছে, আর আর থিটার মধ্যে আছে, যদিও আর নেই, ইউ আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি পোলারে আছে, এটাকে আমাকে পেডালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো কি করে কনভার্ট করব? একদম সহজ জিনিস, আমরা প্রথমে এটাকে বার করব। যদি 2 নম্বরে শর্ট কোশ্চেন দেয়, তাহলে লিখবো উই নো দ্যাট, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে লাগবে। আর যদি বড় প্রশ্ন দেয়, তাহলে এটাকে প্রথমে রিডিউস করব। ঠিক আছে, দিয়ে আমরা পেডালের ব্যাপারটাই আসি। পেডালটা দেখবে ওই নিচের দিকে লেখা আছে, 7 নম্বর যে ইকুয়েশন আমরা এখানটায় প্রমাণ পেয়ে গেছি, তার নিচেই লেখা আছে যে নাও ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এরকম লিখবে, নাও ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 1/p স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার। এটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকেই পাই। ঠিক আছে, তো আমরা চাইছি কি এই ভ্যালুটা এখানটা পুট করে দিই, তাহলেই পোলার থেকে পেডালে চলে যাবে। কিন্তু ঘটনাচক্রে এইটা হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ আর এটা হচ্ছে ডবল ডেরিভেটিভ। তাহলে কি করতে হবে, এটাকে একবার ডেরিভেটিভ করতেই হবে, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু থিটা, তবে এটা ডি টু ইউ ডি থিটা আসবে, ডি থিটা 2 আসবে। তাহলে পরের লাইনে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, এটাকে ডেরিভেটিভ করলে -2/p স্কোয়ার ডিপি ডি থিটা, এটাকে ডেরিভেটিভ করলে 2u ডিইউ ডি থিটা, এটাকে ডেরিভেটিভ করলে 2 ডিইউ ডি থিটা ইন্টু d2u ডি থিটা 2। ঠিক আছে, তাহলে পরের লাইনে দেখো এইখান থেকে আমাদের কমন চলে যাচ্ছে 2 ডিইউ ডি থিটা।
টু ডিউ ডি থিটা কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, এটার জন্য থাকছে ডি টু ইউ ডি থিটা টু প্লাস এটার জন্য থাকছে ইউ, এই জিনিসটাই এখানে চলে এসছে। তাহলে পরের লাইনে এখানে কি পুট করে দেবো, এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মিনস টু ডিউ ডি থিটা ইন্টু ইন্টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এবার এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখবো, দেখো আমাদের পেডালে আমাদের কি থাকবে, থিটা কিন্তু থাকলে চলবে না, পেডালে শুধু পি আর আর থাকতে হবে, থিটা তো পোলারের। তাহলে আমার এমনি তো চলে এসছে পেডাল, কিন্তু থিটাটাকে যে করে হোক তাড়াতে হবে। তো সেটা কেমন করে তাড়াবো, আমরা ইয়ে করে দিই, যে পরের লাইনে টু টু তো কেটে গেল, পরের লাইনে মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার ডিপি ডিআর ইন্টু ডিআর ডি থিটা লিখলাম। আচ্ছা এটাই কি করব, ইজ ইকুয়ালস টু ডিইউ ডিআর ইন্টু ডিআর ডি থিটা ইন্টু এফ বাই এই স্কোয়ার ইউ স্কোয়ার। লাভ কি হলো, এই দুটো কেটে গেল, থিটার পার্টটুকু কেটে গেল, ঠিক আছে। তাহলে আর পরের লাইনে ইউ বাই আর মানে কি লিখবো, ইউ মানে হচ্ছে ওয়ান বাই আর, বা আর মানে ওয়ান বাই ইউ, যাই ইচ্ছে লেখো। তাহলে ডিইউ ডিআর মানে কি, মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার এফ এই স্কোয়ার ইউ স্কোয়ার। পরের লাইনে ওয়ান বাই আর স্কোয়ার মানেই ইউ স্কোয়ার, তাহলে উপরে ইউ স্কোয়ার আর নিচে ইউ স্কোয়ার কেটে গেল, এই মাইনাস কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি ডিপি ডিআর ইকুয়ালস টু পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার এফ। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট। তাহলে একদম সিম্পল, আমি আবার বলে দিচ্ছি, 2 নম্বর যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে ডাইরেক্ট এটা ইউজ করবো উই নো দ্যাট বলে, আর যদি বড় প্রশ্ন দেয় তাহলে এটাকে প্রমাণ করবো দিয়ে এইটা আমরা মনে রাখবো, ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার। আর আমরা যেহেতু এইটা এখানে পুট করতে চাইছি, তাই আমরা থিটার রেসপেক্টে এটাকে একবার ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে, তাহলে ডবল ডেরিভেটিভ আসবে, দিয়ে তারপর আমরা পুট করতে করতে চলে যাবো। আমি আজকে একটু তাড়াতাড়ি বলছি, কারণ তোমাদের একটু অভিযোগ থাকে যে স্যার খুব স্লো পড়ান, পড়তে পড়তে নাকি খুব বিরক্ত লেগে যায়। তো আমি চেষ্টা করছি একটু স্পিডে বলার, আসলে আমার নেচারটা স্পিডে বলার নয়। তো কারোর যদি স্লো মনে হয় তোমরা একটু ওই ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে, মানে 1.2 বা 1.5 ওরকম ফাস্ট ফরওয়ার্ড করা যায়, তো ওরকম করে দেখে নিও, ঠিক আছে। তো এটা গেল আমাদের সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড পেডাল ইকুয়েশন। আচ্ছা নেক্সট চলে আসছি পরে। আচ্ছা আর ওই সেন্ট্রাল অরবিটের তো কোশ্চেনটা আগেরটাই বলেছিলাম এসছে, আর এই পেডাল ফর্মেটাও এসছে অনেকবার, আমার চোখের সামনে এখানে লেখা আছে 11, 15, ঠিক আছে, এরকম দুবার এসছে। তার নেক্সট আমাদের টপিক হচ্ছে 9.4 অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা 2015-তে এসেছিল, আরো অনেকবার এসেছিল, তো 2015-তে এসেছিল, যে ডিফাইন অ্যাঙ্গুলার মোমেন্টাম হেন্স সো দ্যাট বলে তার সাথে একটা লেজুর দিয়েছিল। কি লেজুর দিয়েছিল আমরা পরে দেখছি, আগে ডেফিনেশনটা কি দেখি। অ্যাঙ্গুলার মোমেন্টাম এর মানে হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম, যেটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাই মোমেন্ট অফ মোমেন্টাম। তাহলে মোমেন্ট অফ মোমেন্টাম মানে কি, মোমেন্টাম এর বাংলা হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে মাসের সাথে ভেলোসিটি গুণ করে দেবো, বেগ গুণ করে দেবো, বেগ মানে ভেলোসিটি, তার মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট মাপা হয় সেই পয়েন্ট থেকে এর ডিস্টেন্স গুণ করে দিতে হয়, তাহলে হয়ে যায় মোমেন্ট অফ মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি আবার বলছি, মোমেন্টাম দুটো আলাদা কথা, একটা মোমেন্ট একটা মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, মানে এখানটায় আছে এম ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি কোত্থেকে পাবো, ওই যে একটু আগে বের করেছি, সেই মোমেন্টাম বার করলাম, তার আবার মোমেন্ট বার করতে হবে, যে কোনো পয়েন্টের রেসপেক্টে এই ভরবেগের মোমেন্ট, সেটা হচ্ছে ওই পয়েন্ট থেকে ওই ভরবেগের ডিস্টেন্স যদি আর হয় তাহলে আরটা ওর সাথে গুণ করে দিতে হয়, ব্যাস, দিস ইজ দ্য মোমেন্ট অফ মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অরবিটটা যদি এরকম হয়, এখানে যদি সেন্টার থাকে, তাহলে রেডিয়াল বরাবর ভেলোসিটি হচ্ছে আর ডট, আর ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি আর থিটা ডট। তাহলে ভেলোসিটি গেল, তাহলে রেডিয়াল বরাবর ভেলোসিটি এইটা গেলে রেডিয়াল বরাবর মোমেন্টাম কি হবে, এর সাথে ভেলোসিটির সাথে এম গুণ। সিমিলারলি ক্রস রেডিয়াল বরাবর মোমেন্টাম কি হবে, এম আর থিটা ডট, ঠিক আছে। তাহলে রেডিয়াল, এবার আমি এই সেন্টারের রেসপেক্টে ধরো কিছু বলেনি, মানে নর্মালি ফোর্স যেখানটায় আছে
যেটাকে আমরা সেন্টার বলছি বারবার, সেন্টারের রেসপেক্টে মোমেন্ট বার করবো তাহলে, কিছু না বলেছে বলে। তাহলে আমি দুই দিকের ভরবেগ পেয়ে গেছি, তার সাথে আর গুণ করে দিলেই দুই দিকের মোমেন্টাম পেয়ে যাব। তাদের আমরা একসাথে করব। কিন্তু মোমেন্টাম মানে আমি কি বললাম, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্টাম বার করছি, মানে ধরো আমি রেডিয়াল বরাবর এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বার করছি, মানে এই পয়েন্টের রেসপেক্টে আমি ডিস্টেন্সটা এর সাথে গুণ করব। তাহলে এটা রেডিয়াল বরাবর যে ভরবেগ মোমেন্টাম, সেটা ওই পয়েন্ট দিয়ে গেছে। তাহলে এই পয়েন্ট থেকে রেডিয়াল বরাবর মোমেন্টামের ডিস্টেন্স কত হবে? যেহেতু ওই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে ডিস্টেন্স 0 হবে। তাহলে আমাদের রেডিয়াল বরাবর মোমেন্টাম কত? 0। ক্রস রেডিয়াল বরাবর কত? এখান থেকে এটা ডিস্টেন্স তো আর, তাহলে ক্রস রেডিয়াল বরাবর এর সাথে আর গুণ করে দেবো। তাহলে আলটিমেটলি দুটোকে যোগ করলে আসতো, কিন্তু এটা 0 হয়ে গেছে, তাই দিস উইল বি দা অনলি মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তা সেটাই আমরা পরপর লিখব, যে রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু আর ডট, আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ আর থিটা ডট। তাহলে রেডিয়াল মোমেন্টাম মানে এম দিয়ে গুণ, আর ক্রস রেডিয়াল মোমেন্টাম মানে সেটাকেও এম দিয়ে গুণ। তাহলে মোমেন্ট পেয়েছি, এবার মোমেন্ট অফ মোমেন্টাম অ্যালং রেডিয়াল অ্যাক্সেলারেশন লিখবে কিন্তু পুরো ভাষায়, হ্যাঁ। মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট রেডিয়াল অ্যাক্সেলারেশন, সেটা কি হবে? 0 ইন্টু এম আর থিটা ডট। আর মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, সেটা হবে এটার সাথে এর ডিস্টেন্সটুকু আর, তাহলে আর ইন্টু এম আর থিটা ডট মিনস এম আর স্কোয়ার থিটা ডট। তাহলে আলটিমেটলি কি হতো? এই দুটো যোগ করে আসতো। তাহলে সো টোটাল মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে দাঁড়ালো? এম আর স্কোয়ার থিটা ডট। আর আর স্কোয়ার থিটা ডট মানে এইচ। এটা আমরা সেন্ট্রাল অরবিটে পেয়েছি কোথায়? প্রথম যখন আগের থিওরামটা করলাম, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন মাইনাস এফ, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন 0, সেখান থেকে আমরা আর স্কোয়ার থিটা ডট মানে এইচ পেয়েছিলাম, যেখানে এইচ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে পরের লাইনে এম এইচ, তাহলে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কি হলো? সেন্ট্রাল অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। এটা একটা কোশ্চেন ছিল, যে ইন সেন্ট্রাল অরবিট সো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। পুরো কোশ্চেন এরকম ছিল, ডিফাইন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? আমরা লিখবো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল, বা বইয়ে যা লেখা আছে তাই লিখতে পারো। দিয়ে তারপরে বলেছিল হেন্স প্রুভ দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট ইন সেন্ট্রাল অরবিট, এরকম টাইপের একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরে এটা ছিল আমাদের 9.2 ইম্পর্টেন্ট, 9.4 ইম্পর্টেন্ট, এটা দেখবে। নেক্সট আছে আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 9.6, 9.7 অ্যাপস অ্যান্ড অ্যাপসাইডাল ডিস্টেন্স। তো সেটা আমরা যখন অঙ্ক করাবো তখন আরো ডিটেলসে বলবো, ঠিক আছে। এটারও ডেফিনেশন এসেছিল। তো আমরা এই যেগুলো করলাম, এইগুলো নিয়ে আমরা দু একটা জিনিস দেখি। যেমন আমাদের 9.4-এ আছে ল অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটিস। তা পুরো কোশ্চেনটা আমি একবার বোর্ডে লিখি। আচ্ছা, বোর্ডে আমি লিখছি না, মুখেই বলে দিচ্ছি, নাহলে সময় চলে যাবে। যে বলেছে, তাহলে দেখো একটা জিনিস আমি অন্তত এটুকু বুঝাতে পারলাম, d2u d theta 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখান থেকে এটা তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে পাথ। তাহলে এখানটা এফ এর ভ্যালু পুট করে দিলে পার্টিকেলটা কোন পাথে মুভ করছে আমরা পেয়ে যাব। এফ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করছে কিন্তু পাথটা। এফ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করলে এটা কখনো সার্কেল হবে, কখনো ইলিপস হবে, কখনো প্যারাবোলা হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে ফোর্স বসালে পাথ পাবো। আবার যদি পাথের ইকুয়েশন যদি বসাই মানে আর থিটা রিলেশন যদি বসাই, পাথের রিলেশন তো এরকমই হবে পোলার ইকুয়েশনে, তাহলে সেখান থেকে এফ পেয়ে যাব। এই যে এইগুলো যদি পুট করে দিই তাহলে এফ পেয়ে যাব। তাহলে এখান থেকে দুই টাইপের মেনলি কোশ্চেন আছে, যে এক ফোর্স দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে আমাদের সেন্ট্রাল অরবিটটা কেমন ছিল সেটা বার করো, ঘুরিয়ে সেন্ট্রাল অরবিট যদি এরকম হয় তাহলে ফোর্স কি ছিল সেটা বার করো। মেনলি এই দুই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তা সেই রকমই একটা কোশ্চেন এখানটায় যেটা দেওয়া আছে 9.8-এর ফার্স্ট, যেটা ইলিপ্টিক অরবিট। কি বলেছে দেখো, এ পার্টিকেল মুভস ইন অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ড এ ফিক্স পয়েন্ট।
টু ফাইন্ড ল অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড পিরিয়ডিক টাইম। তো পিরিয়ডিক টাইম আমাদের লাগবে না, আমরা এটা বার করব। আমি আবার বলছি, দেখো, এ পার্টিকেল মুভস ইন অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। তাহলে পার্টিকেলটা ইলিপসে ঘুরছে, তার মানে অরবিটটা বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলেছে, যে টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট, তার মানে ওই ইলিপসের কোনো একটা ফিক্সড পয়েন্টের দিকে ফোর্সটা আছে। তাহলে এবার এইখানটা অনেকে কনফিউশন হয়ে যায়, তাহলে ফোর্স দেওয়া থাকলো নাকি পাথ দেওয়া থাকলো। দেখো আরেকবার বলছি, এ পার্টিকেল মুভস ইন অ্যান ইলিপস, বলে দিল ইলিপস অরবিটটা। আবার কি বলেছে, আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস এ ফোকাস। আর ফোর্সটাও বলে দিয়েছে, কিন্তু ফোর্সটা বলে দিয়েছে টুয়ার্ডস ফোকাস, কিন্তু ফোর্সের পরিমাণ কি বলেছে যে এখানে বসালে আমি পাথ পাবো? বলে যেটা দিয়েছে সেটা হচ্ছে অরবিট কি সেটা বলে দিয়েছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে টু ফাইন্ড ল অফ ফোর্স। তাহলে ফোর্সের ল মানে ল অফ ফোর্স মানে ফোর্সটা কেমন সেটা বার করতে বলেছে। তারপর বলেছে ভেলোসিটি কত আর পিরিয়ডিক টাইম কত। আমরা ভেলোসিটি পর্যন্ত করবো, তাহলে যথেষ্ট। তাহলে আমাদের যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পোলারে আছে, তাহলে যে ইলিপস দিয়েছে তার ইকুয়েশনটাও আমাকে পোলারেই কিন্তু লিখতে হবে। তাহলে পোলারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পোলারের বলছি সরি, ইলিপসের ইকুয়েশন পোলারে কেমন হয়, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। এটা আমরা আগে পড়েছি জিওমেট্রিতে, মনে রাখতে হবে। ইলিপ্টিক আমরা লিখবো কি, পোলার ইকুয়েশন অফ অ্যান ইলিপস ইজ দিস। আর এমনি আমরা পুট করব কোথায়, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে এইগুলোর ভ্যালু আমি পুট করব, এই ডি টু ইউ ডি থিটা টু ইউ ইত্যাদি ইত্যাদি, তাহলেই এফ পেয়ে যাবো। তাহলে ইউ এ পুট করবো মিনস এখানটাই 1/8টাকে ইউ ধরে নেবো, তাহলে ইউ টার্মে চলে আসবে। তাহলে 1/8টাকে যদি ইউ ধরি, তাহলে এখানটায় এল ইন্টু ইউ আসবে, এলটাকে ভাগ করে দিলাম। তারপরে কি করব, এটাকে দুবার ডেরিভেটিভ করে দেবো। তাহলে সো ডিউ ডি থিটা তার ডেরিভেটিভ মানে হবে, দেখো, মাইনাস ই সাইন থিটা বাই এল, অ্যান্ড আবার ডেরিভেটিভ করলে হয়ে গেল মাইনাস ই কস থিটা বাই এল। এই জিনিসগুলো আমি গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে পুট যদি করি, তাহলে দেখো আসছে, সো ওটাকে যদি 1 নম্বর দিয়ে থাকতাম, ফ্রম 1 এটা পুট করে দিলে মাইনাস ই কস থিটা বাই এল ডবল ডেরিভেটিভ। আচ্ছা, ইউ এর ভ্যালু দিস, তাহলে 1 প্লাস ই কস থিটা বাই এল ইকুয়ালস টু এফ ইন্টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এই ইউটা আমি পুট করব না। এই ইউটা কেন পুট করলাম, এই যে মাইনাস ই কস থিটা বাই এল আর ই কস থিটা বাই এল কেটে যাবে, সেই জন্য আমি পুট করলাম, ঠিক আছে। দ্যাট ইজ পরের লাইনে যদি লসাগু করি, তাহলে এদিকে অনলি 1/l পড়ে থাকবে, ঠিক আছে। এটাকে যদি লসাগু করে দিই, তাহলে আলটিমেটলি এফ মানে কত হবে, এল তো 1/l তো আছে, এটা উপরে চলে আসবে, মানে এইচ স্কোয়ার বাই এল ইন্টু ইউ স্কোয়ার। একটু দেখি ঠিক হয়েছে কিনা, এইচ স্কোয়ার বাই, হ্যাঁ। তাহলে দিস ইমপ্লাইজ এইচ তো কনস্ট্যান্ট, এল মানে হচ্ছে ওই কার্ভের লেটার সেকটাম, ওটাও কনস্ট্যান্ট। তাহলে এফ ভ্যারিজিয়াস ইউ স্কোয়ার মিনস এফ ভ্যারিজিয়াস 1/r স্কোয়ার। দিস ইজ দ্য ল অফ ফোর্স। বইতে একটু বড় করে দেওয়া আছে, আমরা অত বড়তে যাব না, এরকম প্লেন সিম্পল একটা ডেরিভেটিভ করে বসিয়ে দেবো, তাহলে চলে আসবে, ঠিক আছে। এটা গেল অ্যাট এনি টাইম ল অফ ভেলোসিটি, সরি ল অফ ফোর্স। এবার আমরা আসছি অ্যাট এনি টাইম ভেলোসিটি কত। তা ভেলোসিটির ফর্মুলা কি ছিল আমাদের, আচ্ছা, ভেলোসিটিরও একটা কোশ্চেন এসেছিল ফার্স্ট যে থিওরাম করলাম সেখানটাই, একটুখানি বলে দিই, ওটাও একটা শর্ট কোশ্চেন এসেছিল যে ইন সেন্ট্রাল অরবিট প্রুভ দ্যাট অমুক। তা কি ছিল, ভি ইজ কি বেশ ভেলোসিটি, তাই তো, হ্যাঁ, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর ডট স্কোয়ার, তাই তো। দিয়ে সেখানটায় আমি ভ্যালু দুটো পুট করে আলটিমেটলি এরকম এসেছিল, এই স্কোয়ার ইন্টু ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এরকম এসেছিল ফার্স্ট যে থিওরাম, তাতে দেখবে প্রথম দিকে বলা আছে এরকম। আর এটার ভ্যালু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কি লিখেছি, 1/p স্কোয়ার, মানে এই স্কোয়ার বাই পি স্কোয়ার, এত পর্যন্ত করাই ছিল। দিয়ে কোনাকুনি যদি গুণ করে দিই, এই স্কোয়ার ইজ ইকুয়ালস টু পিভি,
মিনস এইচ ইকুয়ালস টু পিভি, সরি এটা স্কোয়ার হবে, তাহলে এইচ ইকুয়ালস টু পিভি বা ভিপি। তাহলে আমাদের শর্ট কোশ্চেন হয়েছিল ইন সেন্ট্রাল অরবিট প্রুভ দ্যাট এইচ ইকুয়ালস টু ভিপি বা পিভি, ঠিক আছে। তাহলে ভেলোসিটি বার করার জন্য আমরা এই ফর্মুলাটাই মনে রাখবো। এটাও একটা শর্ট কোশ্চেন, প্লাস এই যে ফর্মুলাতে এই যে থিওরামে আমাদের ভেলোসিটি বার করতে দিয়েছে সেটাও আমরা এখান থেকেই বার করব। কিরকম, যে নাও h is equals to vp implies v square equals to h square by p square, তার মানে p square এর ভ্যালু du d theta হোল স্কয়ার প্লাস u স্কয়ার, মানে উল্টো দিক দিয়ে করে দিলাম, ঠিক আছে। বা তুমি যদি ডাইরেক্ট মনে রাখতে পারো v স্কয়ার ইকুয়ালস টু দিস, তাহলে আরো ভালো হবে। বা h ইকুয়ালস টু vp এর প্রমাণ তো আমাদের এমনিই আসে, 2 নম্বর শর্ট কোশ্চেন, ওটা লিখলাম। যে একটু আগে আমরা du d theta টু ভ্যালু পেয়েছি, আর u এর ভ্যালু তো আমরা এমনি জানি, তাহলে ওইগুলো যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি আসবে দেখো, দিস ইকুয়ালস টু h স্কয়ার du d theta এর ভ্যালু এসেছিল e sin theta বাই l তার স্কয়ার, আর u এর ভ্যালু 1 প্লাস e cos theta বাই l তার স্কয়ার, ঠিক আছে। দিয়ে আমাকে কি করতে হবে, ইন টার্ম অফ ইউ এ নিয়ে যেতে হবে, থিটা থিটা থাকলে চলবে না, এটাই আমাদের মেন টার্গেট। যে দেখো আগেরটাও এফ থেকে আমি থিটা তাড়িয়েছি, দিয়ে শুধু আর ছিল, এখানেও কিন্তু আমরা এই ভি থেকে থিটা দাঁড়াবো, দিয়ে আর রাখবো বা ইউ রাখবো, আর আর ইউ তো একই জিনিস, শুধু 1 বাই হয়ে যায়। তাহলে ভেতর থেকে এল স্কোয়ার কমন চলে আসলো, তাহলে এইচ স্কোয়ার এল স্কোয়ার, এটা মানে হচ্ছে ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে ভেঙে দিলে 1 প্লাস 2 ই কস থিটা প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা, দিয়ে এইটা আর এইটা মিলে ই স্কোয়ার হয়ে গেল, তাহলে হয়ে গেল এই স্কোয়ার এল স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 কস থিটা প্লাস এখানে একটা ই আছে ইন্টু স্কোয়ার। এবারে আমি চাইছি থিটাকে যে করেই হোক তাড়াতে, এই হচ্ছে আমার মেন টার্গেট। নর্মাল ক্যালকুলেশন করে কিন্তু গেল না, তাহলে আমাদের এমনিতে ইউ মানে কত, ইউ মানে কার্ভ থেকে আমরা পেয়েছি 1 প্লাস ই কস থিটা বাই এল, তাহলে এখানটায় যদি আমি 1 প্লাস ই কস থিটা মানে ইউ এল লিখতে পারি তাহলে ঠিকঠাক হবে। তাহলে এখানটায় আমরা একটা 2 লিখে দিই আর এখানটা একটা -1 লিখে দিই, তাহলে লাভটা কি হলো, 2 কমন নিয়ে নিলে 1 প্লাস ই কস থিটা প্লাস ই স্কোয়ার -1, বুঝা গেল। এই চালাকিটা আমরা ইয়ে করবো, দিয়ে 1 প্লাস ই কস থিটার ভ্যালু ইউ এল লিখে দিই, তাহলে পরের লাইনে এগুলো তো লাগবে না, তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার বাই এল স্কোয়ার, এটার ভ্যালু হয়ে গেল আমাদের 2 প্লাস ই স্কোয়ার -1, ঠিক আছে। তো তারপরে আমাদের ওই ই স্কোয়ার -1 ওইটার ভ্যালু কত সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এত দূর পর্যন্ত লিখলেও তোমাদের ঠিক হবে, কিন্তু যদি বলে প্রুভ দ্যাট ওইটা, তাহলে তো অত দূর পর্যন্ত যেতেই হবে। তাহলে এমনি ইলিপসের ক্ষেত্রে এল ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে 1 মাইনাস স্কোয়ারের ভ্যালু কত হবে, মাইনাস এল বাই এ, তাহলে এই স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা 2 আর এটা মাইনাস এল বাই এ, তাহলে এ এল আর বাইরে একটা এল কাটা গেল, তাহলে এই স্কোয়ার বাই এল 2u, যেটা বইয়ে লেখা আছে 2 বাই আর মাইনাস 1 বাই এ, দিস ইজ দ্য ভেলোসিটি অ্যাট এনি টাইম ওই প্যারাবোলার ইলিপসের ক্ষেত্রে। বোঝা গেল, এইভাবে আমাদের ল অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি বার করতে দেবে। সিমিলারলি পিরিয়ডিক টাইম আমরা লিখবো না। সিমিলারলি নেক্সট কোশ্চেন আছে আমাদের, এটা গেল ইলিপস, নেক্সট কোশ্চেন হচ্ছে সার্কুলার অরবিট। তো কোশ্চেনটা কি বলছে দেখি, তো আমরা কোশ্চেনটা লিখছি না, মুখে বলে দিচ্ছি যে ফাইন্ড দ্য ল অফ ফোর্স, মানে এফ বার করতে বলেছে, অ্যান্ড ভেলোসিটি ফর এ সার্কুলার অরবিট, দ্য সেন্টার অফ ফোর্স বিং অন সার্কুমফারেন্স। এখানটা একটা এক্সট্রা কন্ডিশন জুড়ে দিয়েছে যে ফাইন্ড ল অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি কার ক্ষেত্রে, সার্কুলার অরবিটের ক্ষেত্রে। তাহলে ইকুয়েশনটা আগে যেটা ছিল প্যারাবোলা, এবার সেটা হয়ে গেছে, আগেরটা ছিল কি বেশ ইলিপস ছিল, সরি, আগে যেটা ইলিপস ছিল এখন সেটা সার্কেল হয়ে গেছে, কিন্তু তার সাথে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে, সেন্টার অফ ফোর্স বিং অন সার্কুমফারেন্স।
সেন্টার অফ ফোর্সটা ওই সার্কেলের সার্কুমফারেন্সে আছে। সার্কুমফারেন্স মানে পরিধির উপর আছে। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে? ছবিটা অ্যাকচুয়ালি হবে এই সার্কেল এইরকম কোনো সার্কুমফারেন্সের উপরে ওই ল অফ ফোর্সটা বসে আছে, ঠিক আছে? তার মানে আমাকে এমন একটা সার্কেলের ইকুয়েশন লিখতে হবে যেখানে সেন্টার মানে অরিজিন যেটা, পোল যেটা, সেটা যেন সার্কুমফারেন্সের উপর থাকে। আমরা ফার্স্ট সেমিস্টার পড়েছিলাম জিওমেট্রিতে যে পোল যদি ঠিক ওর সেন্টারে থাকে তার একরকম ইকুয়েশন, পোল যদি সার্কুমফারেন্সে থাকে সেই সার্কেলের আবার ইকুয়েশন অন্য হয়ে যায়। তাহলে এখানটা আমরা যেখানে সার্কুমফারেন্স পোলটা সার্কুমফারেন্সের উপর আছে সেই ইকুয়েশনটা লিখবো। তাহলে ইকুয়েশন অফ সার্কেল উইল বি আর ইকুয়ালস টু 2a cos থিটা। এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। আগেটা কি ছিল? ইলিপসের L/R ইকুয়ালস টু 1 প্লাস e cos থিটা। এটা সার্কেল এর ইকুয়েশন যেখানে পোলটা সার্কুমফারেন্সের উপর আছে তার ইকুয়েশন হবে r ইকুয়ালস টু 2a cos থিটা। তাহলে u মানে কি হবে? উল্টে যাবে 1 বাই করে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো sec থিটা বাই 2a, ঠিক আছে? তাহলে আমার টার্গেট কি? d2u d থিটা 2 এটা বার করা। তাহলে প্রথমে যদি আমি এর থেকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি, আমরা লিখবো কিন্তু এই কথাগুলো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, ঠিক আছে? দিয়ে du d থিটা ইজ ইকুয়ালস টু সেকের ডেরিভেটিভ sec থিটা ইনটু tan থিটা বাই 2a। আবার এটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে সেটা হবে d2u d থিটা 2 মানে 1 বাই 2a সেকের ডেরিভেটিভ sec x ইনটু tan x মানে sec থিটা ইনটু tan থিটা। প্রথমটার ডেরিভেটিভ sec থিটা ইনটু tan থিটা ইনটু আবার tan থিটা আছে প্লাস tan এর ডেরিভেটিভ sec স্কয়ার থিটা, মিন্স এখানটা হয়ে গেল আমাদের sec কিউব থিটা। দিয়ে ভেতর থেকে আমরা sec থিটাটাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কি? sec থিটা বাই 2a, তাহলে পড়ে থাকবে আমাদের tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। এটা আমরা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে সো d2u d থিটা 2 প্লাস u ইজ ইকুয়ালস টু f বাই, আচ্ছা f বাই ওটাকে এইদিকে লিখি। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি f বাই a স্কয়ার u স্কয়ার ইজ ইকুয়ালস টু u প্লাস d2u d থিটা 2। মারাত্মকপক্ষে আমরা এই u এর ভ্যালুটা পুট করব না, পরে লাগলে করব। আমরা মেনলি এই ভ্যালুটা পুট করব, থিটাকে তাড়াতে চাইছি। তাহলে এটার ভ্যালু কত হবে? u এর ভ্যালু, তাহলে এটাকে পুট করলে এটাকেও করতে হবে যদি কিছু কাটাকাটি হয়। তো এখানটাই দেখো বিশেষ কিছু কাটাকাটি হচ্ছে না, u এর সাথে এটা যদি যোগ করি, ঠিক আছে? আগেরটা যেমন কেটে যাচ্ছিল, তাহলে এই u এর ভ্যালু আমি আপাতত পুট করছি না, এটা থাকলো। d2u d থিটা 2 তার ভ্যালু হচ্ছে sec থিটা বাই 2a ইনটু tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। আমি থিটা তাড়াতে যাচ্ছি, তাহলে দেখো sec থিটা এখানে পুট হবে, sec স্কয়ার থিটা পুট হবে, আর এখানে tan স্কয়ারের জায়গায় tan স্কয়ার মানে 1 প্লাস sec স্কয়ার পুট হবে, ঠিক আছে? না, tan স্কয়ার মানে কি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে sec স্কয়ার মাইনাস 1 পুট হবে এটা, ঠিক আছে? তাহলে সেটা যদি আমি পুট করেই দিই তাহলে এখানটা হয়ে যাবে দেখো 2 sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা আর ওইটা মিলে। তাহলে পরের লাইনে u প্লাস sec থিটা বাই 2a 2 sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? এই ইউটা কিন্তু আমি পুট করলাম না, আগেরটা পুট করেছিলাম কারণ ওটা কেটে গিয়ে আমাদের একটা লাভ আসছিল, এখন আমাদের লাভ আসছে না। আর ইউকে লিখে আমি করবো কি? আমি তো চাইছি যে ইন টার্ম অফ ইউ বা আর এ আসুক, তাহলে ওইটা পুট করে লাভ নেই। পরের লাইনে ইউ প্লাস এই sec থিটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু ইউ, তাহলে উপরে 2u আর এতে কেটে গিয়ে ইউ পড়ে থাকলো, এখানটায় আসবে কি 2 ইন্টু sec স্কয়ার থিটা মিন্স 4 a স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? আলটিমেটলি এবার তো সবই ইউ এ চলে এসছে, আলটিমেটলি আমি যদি সব ক্যালকুলেশন করি তাহলে আসবে f ইজ ইকুয়ালস টু 8 a স্কয়ার h স্কয়ার ইউ টু দি পাওয়ার 5। কি করে আসবে দেখো, এই মাইনাস ইউ আর এই প্লাস ইউ কেটে যাবে, এটার সাথে গুণ হবে, পরের লাইনে এটা গুণ হয়ে গিয়ে এটা হবে। তাহলে পরের লাইনে ইউ এর জায়গায় 8 a স্কয়ার h স্কয়ার r টু দি পাওয়ার 5, তাহলে f ভ্যারিজিয়াস 1 বাই r টু দি পাওয়ার 5। দিস ইজ দ্য ল অফ ফোর্স, ঠিক আছে? এটা বইয়ে কিন্তু অন্যরকম ভাবে করে দেওয়া আছে, এইটার ক্ষেত্রে প্রথমটা ঠিক ছিল কিন্তু সার্কেলের ক্ষেত্রে অন্য করে দেওয়া আছে, তোমরা কিন্তু এরকম ভাবে করবে, একই তাহলে পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে এটা গেল ল অফ ফোর্স। এবার হচ্ছে আমাদের ভেলোসিটি।
তাহলে ভেলোসিটি কি হবে, আমরা ডাইরেক্ট এরকম লিখতে পারি যে ভেলোসিটি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার অফ ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে ডি ইউ ডি থিটা অলরেডি আমরা বার করে রেখেছি, আর ইউ মানে তো জানি, তাহলে সেগুলো যদি পুট করে দিই আশা করি পারবে এটা। হ্যাঁ, আমি আর করলাম না। দেখবে আলটিমেটলি এখানটা সব ভ্যালু ট্যালু পুট করে এইচ স্কোয়ার সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 4 স্কোয়ার এসছে। আবার সেক টু দি পাওয়ার 4 এর ভ্যালু এই গিভেন ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে পুট করে দেবো, তাহলে সবগুলোই ইন টার্ম অফ আর এ চলে আসবে। যা আলটিমেটলি হবে ভি ভ্যারিজেস 1 বাই আর স্কোয়ার, হুইচ ইজ দ্য ভেলোসিটি বা ল অফ ভেলোসিটি। আগেরটা ছিল ল অফ ফোর্স, এটা হয়ে গেল ল অফ ভেলোসিটি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি প্যারাবোলা। এগুলো স্ট্যান্ডার্ড কার্ভে। হ্যাঁ, এবার অঙ্ক যখন করতে যাব তখন আর এরকম সার্কেল ইলিপস দেবে না, তখন ইকুয়েশন দিয়ে দেবে কার্ভের, মানে নট স্ট্যান্ডার্ড কার্ভ যেগুলো। তো যাই হোক, যখন আসবে তখন দেখবো। এবার হচ্ছে আমাদের প্যারাবোলিক অরবিট যদি হয়, এটাও আমি একটু বলে দিচ্ছি, তোমরাই করবে। প্যারাবোলিক অরবিটের তাহলে আমাকে ইকুয়েশন মনে রাখতে হবে। প্যারাবোলা হচ্ছে 2a বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে ইলিপসের ক্ষেত্রে এল বাই আর 1 প্লাস ই কস থিটা, ওটা ইলিপস গেল। প্যারাবোলার ক্ষেত্রে 2a বাই আর 1 মাইনাস কস থিটা, সার্কেলের ক্ষেত্রে আর ইকুয়ালস টু 2a সেক থিটা, সেক থিটা না কস থিটা। এবং সেটা যদি ফোর্সটা সার্কুমফারেন্সের উপরে থাকে তবেই সার্কেলের ইকুয়েশন ওরকম, যদি না থাকে তখন কি হবে তখন আমরা পরে দেখছি, ওটা অঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এবার তাহলে এখান থেকে ইউ মানে কত আমি একটু একটু লিখে দিই, তোমরা করবে। ইউ মানে আমাদের হয়ে গেল এখানটায় 1 মাইনাস কস থিটা বাই 2a। তাহলে ডি ইউ ডি থিটা মানে কত 1 বাই 2a, মানে উপরে সাইন থিটা বাই 2a। ঠিক আছে, তাহলে ডি টু ইউ ডি থিটা 2 মানে কত কস থিটা বাই 2a। তাহলে এফ বাই এই স্কোয়ার ইউ স্কোয়ার মানে ডি টু ইউ ডি থিটা 2 মানে এটা মিনস cos থিটা বাই 2a প্লাস ইউ মানে এটা। এই ইউ এর ভ্যালু পুট করব কেন, কারণ দেখো এই cos থিটা বাই 2a আর মাইনাস cos থিটা বাই 2a কেটে যাচ্ছে, তাহলে 1 বাই 2a। তাহলে এখান থেকে f মানে কত হয়ে গেল এই স্কোয়ার বাই 2a ইন্টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে 1 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে f ভ্যারিজেস 1 বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ল অফ ফোর্স। আর ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটিটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার ডি ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু এই স্কোয়ার ডি ইউ মানে এটার হোল স্কোয়ার মিনস সাইন স্কোয়ার থিটা বাই 4 স্কোয়ার, আর ইউ স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার বাই 4 স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার বাই 4 স্কোয়ার, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর ওইটা ভেঙে দিলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এইটার এইটা মিলে হয়ে গেল 1, সেই 1 আর এই 1 মিলে হয়ে গেল 2, সেই 2 আর এই 2 কমন নিয়ে নিলাম, বিরাট বড় লাফ মারলাম, ভালো করে দেখে নিও। আচ্ছা, সেই 2 আর এই 4 আরও একটা লাফ মারলাম, তাহলে 2 স্কোয়ার, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার ভ্যালু পুট করে দেবো, তাহলে ইন টার্ম অফ ইউ চলে আসবে। তাহলে এখানটায় থাকবে ভি স্কোয়ার ভ্যারিজেস 1 বাই আর আসবে এরকম, তাহলে ভি ভ্যারিজেস 1 বাই রুট ওভার অফ আর হলো। আচ্ছা, এই আপাতত এইটুকু থাকলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা অঙ্ক শুরু করব। এগুলো মেনলি একটু থিওরিটিক্যাল পার্ট, আর একটা থিওরিও আছে, ওই থিওরিটা পড়াবো, পড়িয়ে অঙ্ক শুরু করব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল অরবিট। আমি আবার বলে রাখছি, সেন্ট্রাল অরবিটের থেকে তুমি ধরেই রাখতে পারো যে দুটো বড় প্রশ্ন আসবে আর শর্ট প্রশ্ন কিন্তু আসবে, ওই অ্যাবসাইডাল ডিস্টেন্স যেটা আমরা নেক্সট দিন পড়াবো বললাম, বা প্রুফ দ্যাট এইচ ইকুয়ালস টু ভিপি, বা প্রুফ দ্যাট আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা অ্যাট এনি টাইম ভেলোসিটি কত, ভি স্কোয়ার মানে এই যে আমরা অ্যাপ্লাই করছি যেটা। তারপরে আর কিছু অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসবে। আজকে এই পর্যন্ত থাকলো।